আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? রায়াস হোমে আপনাদের সবাইকে ওয়েলকাম। নতুন একটি ব্লগ নিয়ে আসলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে আমি রাত্র থেকে শুরু করতেছি। এখানে হচ্ছে আমি চিকেন মশলা রান্না করবো, তার জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখতেছি। প্রথমে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, সামান্য লবণ, তারপর কালো গোলমরিচের গুঁড়া, একটু সয়া সস, তারপর একটা ডিম আর কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে তারপর হচ্ছে আমি তেলে ভেজে নিব। আমি হচ্ছে আগের দিনই করে রাখতেছি, কারণ পরের দিন সকালে উঠে আমি রান্না করবো। আমার আরও কিছু রান্না আছে সাথে, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে, দেখা যায় যে আমি বেশিরভাগ কাজগুলো আগের দিন একটু করে রাখার চেষ্টা করি, যেন পরের দিন আমার কোনো ধরনের ঝামেলা না হয়। এখন হচ্ছে আমি চিকেনটা ভেজে নিব। আমি চিকেন মশলার সাথে চিকেন ফ্রাইও করবো পরের দিনের জন্য। তো তার জন্য হচ্ছে চিকেন ফ্রাইয়ের যে চিকেনটা আমি আগের দিনে ম্যারিনেট করে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিব। আমার চিকেন মশলা চিকেন ভাজা শেষ। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি হচ্ছে চিকেন মশলাটা রান্না করব এখন। সাথে হচ্ছে ফ্রাইড রাইসও করবো, তার জন্য আমি ভেজিটেবলগুলো আগের দিন রাতে কেটে রেখে দিয়েছিলাম। এখানে হচ্ছে একটা প্যানে আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে নিতেছি। আমার কাছে বাটার নেই, তার জন্য ওই তেল দিয়ে চিকেন মশলাটা করব। এখানে হচ্ছে আদা কুচি আর রসুন কুচি ভালোভাবে ভেজে নেব। আদা কুচি আর রসুন কুচি বাদামি কালার হওয়ার পর আমি টমেটো দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিলাম। এগুলোকে একটু ভাজবো। টমেটো আর পেঁয়াজ হালকা ভাজা হওয়ার পর তারপর আমি ওই যে আগের দিন ভেজে রেখেছিলাম ওই চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেন আর টমেটো পেঁয়াজ এগুলো নেড়ে ছেড়ে তারপরে এখন হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর দিব একটু টমেটো সস। টমেটো সসটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে এখন আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আর এখানে দিচ্ছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা আমি দিয়েছি হচ্ছে আমার মনে হয়েছে যে একটু ঝাল করবো, তার জন্য। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। আমার কর্নফ্লাওয়ারটা আমার কাছে মনে হয়েছিল যে একটু কম হয়েছে, তার জন্য আমি আবার একটু অফ ক্যামেরাতে একটু পানির সাথে কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর আবার দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিছি। এই তো আমার চিকেন মশলা রেডি। এখানে হচ্ছে আমি ফ্রাইড রাইস রান্না করব। আজকের ফ্রাইড রাইসটা রান্না করব হচ্ছে বাসমতি চাল দিয়ে। আমি আর ফ্রাইড রাইসের রেসিপি বলছি না, কারণ ফ্রাইড রাইস রান্না মোটামুটি সবাই পারে।
এই যে আমার ফ্রাইড রাইস রান্না শেষ। এখন হচ্ছে লাঞ্চ টাইম, যারা পাপা নামাজ পড়ে এসে গেছে, তো আমি টেবিলটা সেট করে নিচ্ছি। প্রথমে ফ্রাইড রাইস দিয়ে দিলাম, এখন হচ্ছে চিকেন মশলাটা দিব। তারপর হচ্ছে সাথে আমি চিকেন ফ্রাই যে করেছিলাম ওইটা আমি ভিডিও করি নাই, চিকেন ফ্রাইটাও দিয়ে দিলাম। এখন এক এক করে টেবিলে প্লেট গ্লাস এগুলো দিয়ে দিতেছি। এখন হচ্ছে যারা কিয়ারা যারা পাপা খাবে, রায়া হচ্ছে ঘুমাচ্ছে, আর আমি ওদের সাথে আমিও বসবো। আমার শাশুড়ি হচ্ছে উনি ক্যামেরার সামনে আসে না, তো ওনাকে আর দেখানো হয় নাই। আমাদের ফ্যামিলি বলতে আমার 3 মেয়ে, আমার হাজব্যান্ড, আমি আর আমার শাশুড়ি। যারা পাপা হচ্ছে যারা কিয়ারাকে খাবার প্লেটে দিয়ে দিতেছে, আর হচ্ছে ও খাবে। আমি হচ্ছে সবসময় ভিডিও দিতে পারি না, কারণ আমার ছোটো বেবি আছে। আমি সপ্তাহে 2 দিন ভিডিও দিব ভাবছি, একদিন হচ্ছে বৃহস্পতিবার আর একদিন হচ্ছে রবি কি সোমবার। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।